প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস চিলেকোঠার সেপাই প্রকাশিত হয় 1987 সালে। আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস চিলেকোঠার সেপাই প্রকাশিত হয় 1987 সালে। আহসান হাবীবের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম রাত্রিশেষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত নিযুক্ত হন 1841 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত নিযুক্ত হন 1841 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1910 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1910 সালে। কাশবনের কন্যা গ্রন্থটির রচয়িতা শামসুদ্দিন আবুল কালাম। কাশবনের কন্যা গ্রন্থটির রচয়িতা শামসুদ্দিন আবুল কালাম। কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। দীনবন্ধু মিত্রের সদবার একাদশী যে ধরনের রচনা? প্রহসন। দীনবন্ধু মিত্রের সদবার একাদশী একটি প্রহসন। রবীন্দ্রনাথ ঠাকুর নারী কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন পূরবী কাব্যগ্রন্থটি। রবীন্দ্রনাথ ঠাকুর নারী কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন পূরবী কাব্যগ্রন্থটি। জসীমউদ্দীনের কবর কবিতা প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। জসীমউদ্দীনের কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। নবকুমার যে উপন্যাসের চরিত্র? এটি কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র। দত্তা উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দত্তা উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পাখি সব করে রব রাত্রি পোহাইল পঙ্কুক্তিটির রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে কায়কোবাদ রচিত মহাকাব্য মহাশ্মশান। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে কায়কোবাদ রচিত মহাকাব্য মহাশ্মশান। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? বসন্ত। বসন্ত নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। রাখি বন্ধন কবিতার রচয়িতা কে? রাখি বন্ধন কবিতাটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। সোনা ভান কাব্যগ্রন্থটির রচয়িতা ফকির গরিবুল্লাহ। সোনা ভান কাব্যগ্রন্থটির রচয়িতা ফকির গরিবুল্লাহ। গোরক্ষ বিজয় কাব্য যে ধর্মমতের কাহিনী অবলম্বনে রচিত? নাথ ধর্ম। গোরক্ষ বিজয় কাব্য যে ধর্মমতের কাহিনী অবলম্বনে রচিত? নাথ ধর্ম। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুইপা। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুইপা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি আবিষ্কৃত হয় 1909 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি আবিষ্কৃত হয় 1909 সালে। বাংলা সাহিত্যে যে সময়কে চৈতন্য যুগ বলা হয়? 1500 থেকে 1700 সাল। মৈথিল কোকিল বলতে বোঝায় মিথিলার কবি বিদ্যাপতিকে।
মৈথিল কোকিল বলতে বোঝায় মিথিলার কবি বিদ্যাপতিকে। চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য চরিত্র হল কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভাড়ুদত্ত। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। সিকান্দারনামা গ্রন্থটির রচয়িতা আলাওল। সিকান্দারনামা গ্রন্থটির রচয়িতা আলাওল। বসন্তরঞ্জন রায়ের উপাধি ছিল বিদ্যবল্লভ। বসন্তরঞ্জন রায়ের উপাধি ছিল বিদ্যবল্লভ। প্রাচীন যুগে কৃষিকাজের জন্য উপযোগী সাহিত্য ডাক ও খনার বচন। প্রাচীন যুগে কৃষিকাজের জন্য উপযোগী সাহিত্য ডাক ও খনার বচন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী ভাষা। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয় করচা। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয় করচা। আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয় সপ্তদশ শতকে। আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয় সপ্তদশ শতকে। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখা পত্রিকা। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখা পত্রিকা। বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয় প্যারীচাঁদ মিত্রকে। বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয় প্যারীচাঁদ মিত্রকে। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক। তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক। তাসের দেশ নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তাসের দেশ নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা গীতিকবিতার জনক বিহারীলাল চক্রবর্তী। বাংলা গীতিকবিতার জনক বিহারীলাল চক্রবর্তী। ওরা কদম আলী নাটকের রচয়িতা মামুনুর রশিদ। ওরা কদম আলী নাটকের রচয়িতা মামুনুর রশিদ। মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। অনুদিত গ্রন্থ নিসঙ্গতার ১০০ বছর এর মূল লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। অনুদিত গ্রন্থ নিসঙ্গতার ১০০ বছর এর মূল লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। জীবন প্রভাত যে ধরনের উপন্যাস, এটি একটি ঐতিহাসিক উপন্যাস। সাহিত্যের কাছে প্রত্যাশা বইটির রচয়িতা যতীন সরকার। সাহিত্যের কাছে প্রত্যাশা বইটির রচয়িতা যতীন সরকার। সাধনা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর। সাধনা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর। ভবিতব্যের বাণিজ্যতরী গ্রন্থের লেখক হাসান হাফিজুর রহমান। ভবিতব্যের বাণিজ্যতরী গ্রন্থের লেখক হাসান হাফিজুর রহমান। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এই অমর চরণ দুটি লিখেছেন অন্নদা শঙ্কর রায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।